হায় হায় বাংলাদেশ, তোমরা আমাগুরে বাংলা ওয়াশ করলা, কাপটা উনিয়া গেলা, এখন দেখতেছি কাপ নিয়ে ঘুমাইয়াও থাকো, মানেটা কি? আরে বেটা, মানে বুঝোস না? তোরা তো শিওর ছিলি কাপটা তোরা নিবি, কিন্তু তোরা পাস নাই, তোদের মুখের সামনে দিয়ে আমি নিয়ে আইছি, তাই ঘুমাইতেছি কাপ নিয়ে। আরে তুমি নিছো মানে কাপ তুমি নিলে কই থেকে? কাপ তো নিচ্ছে বাংলাদেশ। আরে বেটা, আমি হইলাম বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশ নেওয়ার আমি নেওয়া তো একই কথা। না না, এক কিভাবে হইলো? তুমি তো কোনো পারফর্মই করো নাই, তোমার তো কোনো অবদানই নাই এখানে। রে বেটা, আমি হইলাম ক্যাপ্টেন, তুই আমারে কইতাছস আমার কোনো অবদান নাই? তোর তো দেখতাছি সাহস বাইরে গেছে। সাহসের কি দেখছো তুমি? সাহসের কিছুই দেখো নাই এখনো। আরে বেটা, সাহসের কিছু দেখি নাই মানে? তুই তো একটা নাটক বাস, তুই যেই নাটক করস তুই তো সিনেমায় চান্স পাবি। নাটক তুমিও কম জানো না, তোমার কোনো অবদান নাই, অথচ কাপ নিয়ে তুমি ঘুমাইয়া থাকো। আর যাদের অবদান আছে তাদের কি অবস্থা? রে বেটা শান্ত, কাপটা পাইয়া কাপটা নিয়ে ঘুমাইয়া গেলে ঠিকই, কিন্তু মাঠে যায় যে পারফর্ম করতে হইব সেটা কি মাথায় থাকে না? আরে ভাই, এটা নিয়ে আপনি চিন্তা করেন না, করুম আমি পারফর্ম করুম। কথার বেলা থাকলে কি হইব? মাঠে যাইয়া পারফর্ম করে দেখাইয়া দিতে হইব তুমি কি পারো না পারো। এটা কোনোদিনও পারবো না, কারণ শান্ত শুধু কথার বেলায় আছে, কাজের বেলা নাই। আবার দেখি কাপ নিয়ে ঘুমায়। মুশফিক ভাই, আপনি খালি কোন দি আমি কি পাকিস্তানের সাথে আমার আসল রূপটা দেখাইয়া দিমু নাকি? আয় খালি তুই, তোর রেসকে খাইছি আমি এমনিতে উইকেট কিপার, হাতে গ্লাভস লাগাইয়া তারপরে তোরা যাইতে ধরুম, আর ছুট পারবি না। মুশফিক ভাই আপনি খালি অর্ডারটা দেন, আমি অগরে পিটাইয়া তামা তামা করে দিন। আরে বেটা, যখন সময় ছিল তখনই পিটাইতে পারস নাই, এখন কিভাবে পিটাবি? এখন তো আর ওদের সাথে খেলা নাই। আরে ভাই, ওদের সাথে খেলা নাই আগে কইবেন না? আমি তো আরো পিটানোর জন্য প্রস্তুত নিছিলাম। তোমার দেশের প্রত্যেকটা ক্রিকেটার যদি তোমার মতো ভালো হইতো তাহলে কাপটা নিয়ে আমরাই ঘুমাইতে পারতাম আজকে। আমারে তোরা ভালো কইস না, কারণ আমার ভালো রূপটা দেখছস, খারাপ রূপটা এখনো দেখোস নাই। তোর রূপের গোষ্ঠী আমি কিলাই, পারফর্ম কি করবি নাকি দল থেকে বাইর করুন তোরে? আরে কাকু, করুম খারান, চাইছিলাম এখনই করুম, কিন্তু এখন নাকি আর খেলা নাই, তাই পারলাম না। যখন খেলা ছিল তখনই পারস নাই, আর এখন আসছো চাপা মারতে, পিঠে কিন্তু সোজা করে ফেলামু। আমি বুঝতাছি না শান্তকে কেন দলে রাখছেন, ওকে তো কোনো কাজেই লাগে না। তগরেও তো কোনো কাজে লাগে না, তোরাও তো অকার্য, নিজেদের দেশে নিজেরা ঠইকা যাস, তাও আবার বাংলা ওয়াশ। বাইরে তোরা এক কথা আমারে কতবার কবি, শরমে আমি কানতেও পারি না, লজ্জা লাগে, তাই এত কথা শুনতে আর ভাল লাগে না, মনটাই কই মইরা যাই। আরে বেটা, বাংলা ওয়াশ যেহেতু হইছা তাহলে কমই, সমস্যা কি? আর কইস না রে ভাই, শরমে আর ভাল লাগতেছে না, মনটাই কয় কচু গাছের সাথে ফাঁসি দেই, কিন্তু তাও পারতাছি না লজ্জার কারণে। কচু গাছের সাথে ফাঁসি দিউন লাগবো না, তুই আমার কাছে আয়, আমি তোরে ফাঁসি দিয়া দেই। আমার সাথে মজা নিতাছো? কিছুদিন পর তোমাগো দেশে যায় যখন তোমাগরে বইরা দিব, তখন তোমরাও যাইবা আমাদের মতো ফাঁসি দিতে। আমরা কি তোদের মতো এত খারাপ দল নাকি? আমরা ম্যাচ থেকে মোদের সাথে বেটা, তোদের মতো অত খারাপ দল আমরা না। তোদের মতো এত বড় বড় কথা আমরাও বলছিলাম, কিন্তু আমরা অবশেষে বাংলা ওয়াশ হয়ে গেলাম, তাই বড় বড় কথা কম ক। আমরা তোদের মতো বাংলা ওয়াশ হমু না, উল্টা ওদেরকে হিন্দি ওয়াশ করুম। মুখে বড় কথা থাকবো না, তখন লজ্জায় মুখটাও লুকাইতে পারবা না, বইলা দিলাম। হ ভাই হ, অগরে আমি একলাই বলে দিম, আর কেউরে লাগবো না। তুমি দালালি কম করে খেলায় মনোযোগ দাও, শুধু কাপ নিয়ে ঘুমাইলে হইব না, দলের জন্য কিছু করতে হইব। দেখ বেটা শান্ত, যদি দলে টিকতে চাস তাহলে ভালো পারফর্ম কর, কাপ নিয়ে ঘুমাইলে চলবো না, কইয়া দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ধন্যবাদ।